দেখুন, একটা কথা বলি, আমাকে আর অনুরোধ করবেন না। আপনারা যে যাই বলুন, যে যতই বলুন, বনমালীবাবুর কাছে আমি আর যেতে পারবো না। বনমালীবাবু ভদ্রলোকটি বড়ই বুদ্ধিমান। আমি আবার আমার চেয়ে বেশি বুদ্ধিমানদের যথাসাধ্য এড়িয়ে চলি। বনমালীবাবু শীততাপ নিয়ন্ত্রিত বসার ঘরে নরম সোফায় গায়ে লিয়ে সুদৃশ্য পেয়ালায় দার্জিলিংয়ের চা, সেই সঙ্গে ভগবান গোলার ভাগ চাষিদের সমস্যা, অথবা বিশ্বায়নের সুযোগে নিমের দাঁতের কারখানা। সেবার আমি গিয়েছিলাম আপনাদেরই পরামর্শে। আমাদের বাড়ির পুরনো কাজের দিদি মঙ্গলার 14 বছরের মেয়েকে তাদের বস্তি থেকে আগের দিন মাঝরাতে কারা তুলে নিয়ে গিয়েছিল, তার কোনো খোঁজ খবর করা সম্ভব কি না। বনমালীবাবু শুনলেন কি শুনলেন না, তার ঘরে তখন মিটিং। মন্ত্রীর জন্মদিন, যত বছর বয়স ততগুলি গাজীপুরি গোলাপ নাকি রক্তকমল দিয়ে মালা গাঁথা হবে, এই নিয়ে আলোচনা। এর মধ্যে সিঙ্গাপুরি কলা দিয়ে জন্মদিনের মালা হোক, এই বলে খোলা জানালার ওপাশ থেকে কে যেন ছুটে পালালো। তারপর হই হই, হাতাহাতি, চিৎকার, আস্ফালন। মঙ্গলার মেয়ের খোঁজ আর নেয়া হলো না। কোনোদিন কোনো খোঁজই, কোনো সমাধানই বনমালীবাবুর কাছে পাওয়া যায়নি, কোনোদিন পাওয়া যাবে বলেও মনে হয় না। আপনারা আমাকে তাই আর অনুরোধ করবেন না। আমি বনমালীবাবুর কাছে আর যাব না।